ওল খেতে যারা ভালোবাসেন না তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু ভীষণ পছন্দ করবেন। তো আজকে শেয়ার করছি ওলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। আর এই ওলের রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে এক টুকরো ওল নিয়েছি, ওজন হিসাবে এখানে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো হবে। ওলের খোসাটাকে মোটা করে কেটে ফেলে এরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওলটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার ওলটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো ওলটা দিয়ে দিলাম। আর এই ওলের রান্নাটা আমি আলু দিয়ে করব, তাই একটা আলুকে 4 টুকরো করে নিয়েছিলাম। তো খোসা সমেতই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওলটা যেভাবে কাটা হবে সেরকম করে আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে একেবারে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে পরে আর খোসাটাকে ফেলে কেটে নিতে হবে না। তো জল পরিমাণ মতো দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব হাই ফ্লেমে। তো গ্যাস অন করে বসিয়ে দিয়েছিলাম। 2টো সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। ততক্ষণ মশলাটা রেডি করে নেব। 4 টুকরো আদা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে, দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, বড় হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে মিহি করে পেস্টটা করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে। আর এদিকে কুকারের ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি। দেখুন ওল আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলু আর ওলটাকে তুলে নিচ্ছি। আর এই আলুর খোসাটাকে ফেলে ওল যেভাবে কেটে নিয়েছি ঠিক সেইভাবেই আলুটাকেও কেটে নেব। এখানে একটা আমার ভুল হয়েছে, আমি সিটি 2টো দিয়েছিলাম। যদি একটা সিটি দিতাম তাহলে কিন্তু বেশি সেদ্ধ হতো না। দেখুন ওলটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কিন্তু একটাই সিটি দিয়ে নেবেন যদি কুকারে সেদ্ধ করেন। আর যেহেতু আমি একটু ছোট করেই কেটেছি তাই একটাই সিটি দিলে ঠিক ছিল। যাই হোক, আমি জল থেকে তুলে নিয়ে এবার কড়াইটা বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিলাম। এবার আলু আর ওলটাকে একসাথেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু, ওলটাকেও দিয়ে দেব। ছোট 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ, আর ছোট হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেহেতু ওল আলুটা আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তাই খুব একটা বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। তাই আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে আলু ওলটাকে ভেজে নিচ্ছি। আর দুটোই সেদ্ধ আছে তাই খুব একটা না ভাজলেও কোনো ব্যাপার না। আর আপনারা যদি ওল আলুটাকে একটু সেদ্ধ কম করেন তাহলে একটু বেশি করে ভেজে নিতে হবে সেক্ষেত্রে। দেখুন আলু ওলটাকে আমি ভেজে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে ভেজে নিয়ে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে একটু মশলা লেগেছিলো তাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ, ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই সময় একটা মিডিয়াম সাইজে কুচি করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই টমেটোটাকে আমি মিক্সিতে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে ভালো মতো গলে যায় টমেটোটা। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে টমেটোটা দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ওল আলুটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এবার আমি গরম জলটা দিয়ে দেব। ওল আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম তাই সেদ্ধর এখন কোনো ব্যাপার নেই, শুধু গ্রেভির জন্য অল্প ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম জল। আর এটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, একটু গা মাখা মাখা হবে, তাই জলটাও অল্প পরিমাণে দিলাম। আর ঢাকনা ছাড়াই আমি
3-4 মিনিট আরও রান্না করে নেব। এটা একটু ফুটতে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষে এবার দিয়ে দেব অল্প ধনে পাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলার গুঁড়ো ধনে পাতা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই ওল খেলে আমার খুব একটা গলা ধরে না, তবে অনেকেরই আছে যে এই ওল খেলে গলাটা ধরে বা চুলকোয়। তো সেক্ষেত্রে রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে যদি একটু লেবু রস চিপে দেওয়া যায় তাহলে কিন্তু গলায় ধরার সম্ভাবনাটা থাকে না। তাই আমি গ্যাসটা অফ করে অল্প লেবু রস চিপে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি আপনারা কুকারে সেদ্ধ করেন তাহলে একটা সিটি দিয়ে সাথে সাথে নামিয়ে নেবেন, দেখবেন ওলটা গোটা গোটাই থাকবে। আর গলে গেছে বলে যে টেস্টের কোনো পার্থক্য হবে তা কিন্তু একেবারেই না, টেস্ট যেমন হওয়ার তেমনই হবে। তো আজ এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অন্য একদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর পারলে আমার আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে, আর পারলে একটা লাইকও করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।